ভেটকি মাছের অনেক রেসিপি খেয়েছো, কিন্তু লাউ পাতায় ভেটকি মাছ ভাপা কি কখনো খেয়েছো? তো আজকের রেসিপি তোমাদের জন্য, তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে আমি আমার পুরো ফুল ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না, তাই আমি আমার লুকসটা তোমাদের সামনে শেয়ার করতে পারি না, এবং কি সবসময় সেজে গুজে আমার ভিডিও করাও সম্ভব নয়। লাউ পাতাগুলো দেখো, এই বড় বড় লাউ পাতা নিজেদের গাছ থেকে কেটে নিয়েছি, আর এদিকে গরম জল করে লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে একটু নরম করে নিচ্ছি। গরম জলের মধ্যে লাউ পাতাগুলো যদি দিয়ে দিই একটু নরম হয়ে যাবে, নাহলে কিন্তু একদম শক্ত কড়মড়ে থাকবে, মুড়তে গেলে পুরো ভেঙে যাবে। প্রত্যেকটা লাউ পাতা দেখো এরকম গরম জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, নুন গরম জল, তারপরে কিন্তু নরম হয়ে গেছে। এবার প্রত্যেকটা লাউ পাতা দেখো এরকমভাবে সুন্দর করে আমি পেতে এবং প্রত্যেকটাতে এরকম তেল দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে। এবার আমি প্রত্যেকটার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে আগে রেডি করে রাখছি। এদিকে 1 কেজির মতো ভেটকি মাছ ধুয়ে নিয়েছি। আমি কিন্তু ভেটকি মাছের কোনো কাটা ছাড়াইনি, এইভাবেই আমি ভেটকি মাছটা পাতুরি করব আর কি। কাটা ছাড়িয়ে একটা আলাদা রেসিপি হয়। প্রথমেই আমি ভেটকি মাছ ধুয়ে আগে লবণ মাখিয়ে রাখছি। লবণ মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপরে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আর তার সাথে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে মাখিয়ে রাখছি। তাহলে কি হবে, বেশ ঝালটাও কিন্তু মাছের মধ্যে আগের থেকে ঢুকে যাবে। এরকম করে কিন্তু আমি 10-15 মিনিট মাখিয়ে রাখছি। এবার বাকি কাজগুলো রেডি করছি। প্রথমেই 50 গ্রামের মতো কালো সাদা সর্ষে এবং 50 গ্রামের মতো পোস্ত, তোমরা চাইলে আর একটু পরিমাণ বেশিও দিতে পারো, আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে মেখে রাখা মাছের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, আর পেস্ট করে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ওহ, কি দারুণ সেন্ট, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, তোমাদেরকে না মানে কি বলবো, বোঝাতে পারছি না। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে, আর এই রান্নাটাতে কিন্তু ওই কম সর্ষের তেল ব্যবহার করলে হবে না, বেশ খানিকটা সর্ষের তেল লাগবে। তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটাতে যে কতটা পরিমাণ তেল আমি ব্যবহার করেছি। এবার প্রত্যেকটা পাতার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি যেখানটাতে তেল দিয়েছি, তারপরে ওপর থেকে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, নিচেও তেল দিয়েছি, মাখার মধ্যেও তেল দিয়েছি এবং ওপরটাতেও তেল দিচ্ছি। দিয়ে প্রত্যেকটা পাতা মুড়ে নিচ্ছি। মোড়াটা কিন্তু একটা আর্ট, এটা খুব ভালোভাবে মুড়তে হবে। আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিই। প্রথমে কিন্তু সামনের দিকটা মুড়তে হবে, আর কোনো কোনা যেন বেরিয়ে না থাকে। কোনা বেরিয়ে থাকলে কিন্তু মশলাটা যখনই ভাপানো হবে, মশলাটা কিন্তু ওই কোনা থেকে বেয়ে বেয়ে কিন্তু পুরোটাই বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু মুড়তে হবে, আর মাথায় রাখতে হবে পাতার ডাঁটিগুলো একটু বড় সাইজের রাখতে হবে। দেখো কিভাবে মুড়ছি, প্রথমে সামনের দিকটা, পেছন দিকটা এই যে কোনাটা বেরিয়েছিল আবার হাত দিয়ে ভালো করে মুড়ে দিলাম, না হলে ওখান থেকেই কিন্তু তেল মশলাগুলো সব বেরিয়ে যেত। খুব সুন্দরভাবে মুড়তে হবে। এটাতে কোনো সুতো ব্যবহার করার দরকার নেই, তোমরা চাইলে সুতো দিয়ে বাঁধতেও পারো, কিন্তু দরকার নেই। সব কটা এরকম সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, ওইদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটা আর কি ফলক ওঠা অবধি, মানে ফুটে ওঠা অবধি ওয়েট করতে হবে। এইদিকে তাড়াতাড়ি আমি মাছগুলো এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কাজটা কিন্তু অতি সাবধানতার সঙ্গে করতে হবে, না হলে কিন্তু বাই চান্স ফেটে গেলে কিন্তু পুরো মশলা বেরিয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সব কটা মাছ সাজিয়ে দিয়েছি, একবারে হবে না, দুটো বারে দিতে হবে, ওই জন্য প্রথমবারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার দেখো নিচে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে থালাটা দিয়ে ওপরে আরেকটা থালা চাপা দিয়ে দিচ্ছি। এত বড় কড়াইটা মানে মাপের থালাটা পাওয়াও খুব চাপের। এর ওপরে আরেকটা সুন্দর, যাতে একটুও কি বলবো ভাব না বেরিয়ে যায় সেই রকম। তো দেখো এই যে হয়ে গেছে, একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরা অনেকে এটা সিদ্ধও খেতে পারো, মানে সিদ্ধ খেলে এই পাতাটা কিন্তু এখন খাওয়া যাবে না, মানে শুধু ভেতরে মাছটা খেতে হবে। আমি এই মাছগুলোকে সব আবার নামিয়ে নিয়েছি। এরপরে দেখো এখানে দিয়েছি আবার সর্ষে পেস্ট, শুধু সর্ষে, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষের তেল, লবণ দিয়ে একটুখানি আবার জাল হতে দিয়েছি। যেই ফুটে উঠবে, একটু টকবক করে যেই ফুটে উঠবে, তখন আমি ভাপিয়ে রাখা প্রত্যেকটা মাছ আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, লাউ পাতাটা সমেত কিন্তু খাওয়া যাবে। আর ভাপ হলে কি হতো, শুধুমাত্র ভেতরে মাছটা খাওয়া যেত। তো দেখো দেখতে কি অসাধারণ, সত্যিই বলছি খেতেও দুর্দান্ত। একবার ট্রাই করে দেখো, কালারটা দেখে সত্যি কি মনে হচ্ছে বলো, অসাধারণ কি না? দারুণ দারুণ হয়েছে, মানে এত ভালো খেতে হয় বলে বোঝানো যাবে না।